হ্যালো এভরিওয়ান, তোমরা সব কীরকম আছো? আশা করি সবই ভালো আছো, আমিও ভালো আছি। তার লিগে তো আমরা এক জায়গা রওনা দিছি যাওয়ার লিগা। তো একটু সানসেটটা দেখো, এত সুন্দর লাগতে আছিল। তো দিনটা কালকের আছিল, গতকালকের। তো আমরা তো সকাল সকালই যাইতে আসছিলাম, কিন্তু তারপরে কই একটু লাইটিংও দেখতাম না গিয়া, সকালে গিয়া। তো এর লেগে একটু সন্ধ্যার টাইমেই আমরা বাইরেছি, সন্ধ্যাও না, ধরো 4:30টার সময় বাইরেছি। তো জায়গাটা দেখিয়া কে কে কইতে পারবে এটা কোন জায়গা, কে কে গেছো এখানে এবার, তো একটু কমেন্টে জানাইও। তো তার বাবা এখানে পার্কিং করতে গেছে, আমি আর মনা এখানে দাঁড়াই রয়েছি। তো আমরা তো আইছিলাম বরম বাবার মেলাতে। এটাও শিলচরের একটা বহুত ফেমাস মেলাই, সবাই জানে, সবাই যায়, কিন্তু কেউ কেউ হয়তো এখনও গেছেই না। তো খুব সুন্দর ডেকোরেশন করছে মন্দিরের সামনাটা, দেখো খুব ভাল লাগছে। কিন্তু এত ভিড় দেখো, মানুষ দেখো, মানে এক ধাক্কায় মনে হয়েছে আমরা মানে ভিতরে ঢুকে গেছি, ধাক্কাইতে ধাক্কাইতে আমরা মানে ভিতরে ঢুকাইছে, এরকম অবস্থা। তো কালকে তো লাস্ট দিনই আসিল। তো আমরা 5টা 5:30 বাজে মানে, কিন্তু দেখো লাগে তো পুরা মানে রাত্রে মনে হয় 8টা 9টা বাজে গেছে, এই অবস্থা। তো ভিড়টা দেখে এত ভিড় আসছিল একদম, মানে মনার লইয়া, মানে আমরা জাস্ট খালি ভিতরে মনে হয় 45 মিনিটস মনে হয় আমরা খালি ভিতরে আসলাম, তো আমরা বাইরে গেছি। তো এখানে মন্দির একদম এক লাইন ধরাই মন্দিরগুলো আছে, হনুমান মন্দির, প্রায় অনেকগুলাই মন্দির আছে। তো আমরা এখানে একটা একটা হরিয়া সবখানেই নমস্কার দিলাম। তো মনা তো সব যাইতে চায় ওই যে ঘন্টিটা বাজানোর লিগিয়া। তো এটা আছিল বরম বাবার মন্দির, এই মন্দিরটা। তো আগে রাধাকৃষ্ণর আসিল, তারপরে এখানে বরম বাবার। তো আমরা শুরুর থেকে গেছি না, আমরা একদম শেষ মন্দিরটার থেকেই মানে আবার উল্টা আইতে সময় আবার মানে নমস্কার হরিয়া হরিয়া বাইরেছি এরকম। তো এখানে মনাও গেছে। তো এটা আছিল শক্তি মন্দির। তো আমরা এখানে সবখানেই সব মন্দিরেই দক্ষিণা দিয়া দিয়া, আর এখানে এত দূর থেকে গেছি, ধূপকাঠি মোমবাতি না জ্বালাইলে কি হয়। তো ধূপকাঠি মোমবাতিও জ্বালাইছি, মানে জ্বালাইয়াছে ধূপকাঠি মোমবাতি মানে রাখবারই জায়গা নাই, এরকম অবস্থা, এত ভিড়ের মধ্যে সবাই দেয়। তো এখানে সাইড করিয়া আমি রাখি দিছি। তো এটা আছে শক্তি মন্দির। দেখো এই মন্দিরটা একটু খালি, মনে হয় পূজা উজা শেষ, তার লিগে। তো এখানে এখন সন্ধ্যা আরতি হইব, একটা 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 করে মন্দিরে একসঙ্গে হন না দেখি আর আমি মন্দিরে, একটা মন্দিরে শেষ হোক, তারপরে আরেকটা মন্দিরে ঘন্টি বাজার, এরকম। তো মনে হয় এখানে তার বাবার লগে গেছে। তো এটা আসছিল মনে হয় রাম মন্দির। তো ভিতরে আমরা ঢুকছি না। তো এখানে দেখো 83তম পূজা মনে হয় এবারেরটা। তার মানে চিন্তা করো কত বছর পুরানা মন্দির এগুলা। তো আস্তে আস্তে মন্দিরগুলো বহুতই সুন্দর করে আরও। তো এখানে মেলাতে অনেক কিছুই নিয়েও বইছে। তো দেখলাম আমরা কিছু লইছি না, এত দূর দরকার নাই, আমরা শিলচরেও এখানেও হয় মেলা, এখান থেকেই লওয়া যায়। তো আমি তো মনা তো চিল্লার তার ওইটা লাগে ওইটা লাগে। তো আমিও তো তার লগে লগে কি করতাম, একটা কিছু তাদের নিয়েই দিছি। তারপরে আমরা এখানে একটু মেলাতে ঢুকছি, এখানে চরকি উরকি আছে বাচ্চারা। তো ভাবছিলাম এখানে ট্রেনে যাই, উঠবো, কিন্তু উঠার তো কোনো উপায়ই নেই, এত ভিড়। তার বাবায় তো তারে না পারতে কান্দের মধ্যে বই ঢুকছে। তো মনারে এখানে ভাবছি যে একটু চরকিটা চলিল, চলতে চার যখন, তো তার এইখানে একটু চরকি চলাইয়া, তা আমরা একটু সাইডে দাঁড়াইছি, মানে দাঁড়ানিরও জায়গা নাই, এমন অবস্থা, মানে খুব কষ্ট করিয়া সবাই দাঁড়াইছে বাচ্চারা রে বইয়া। তো তারপরে আমরা আস্তে আস্তে রওনা দিছি বাড়ির লিগা। তো ভাবছি এখানে একটু কিছু একটু দেখবো, কিন্তু দেখার কোনো উপায় নেই, এত ভিড়, মানে ভালোই লাগতে আসছিল না। তো গেছিলাম তো মনারে সোয়েটার উটার পরাইয়া, কিন্তু তার বাবার তার গরমে তারা দুজনে সোয়েটার উটার খুলিয়া
তারা বই রয়েছে। তো আমরা এখানে সাইড করিয়া দাঁড়াইয়া বাইর করিয়া তারপরে আমরা রওনা দিছি। চাঁদ মামাটা একটা দেখো ভিউটা খুব সুন্দর আছিল কালকের ভিউটা। তো আশা করি ভিডিওটা সবার ভালো লাগলে লাইক করবাই, কমেন্ট করবাই, শেয়ার করবাই। তো আজকের ভিডিওটা এখানেই শেষ হইল। টাটা, বাই বাই।